দৃশ্য দেখে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলে তো, উপর থেকে মানুষের কুকুরের বাচ্চা পেয়ে দিচ্ছে। এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে, তাদের রোহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা খুশি। আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম। তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকে সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব। আজকে আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না। গতকালকে এসে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত্রে গাড়িতে আসি। তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয়, আমরা ওইভাবে কোরআনকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাড়বে। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায়, চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব তরক করবেন। এতে নামাজ ছেড়ে দিয়ে যেমন গুনাহ হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো, এবং যদি না শোনেন আবার গুনাহ হবে। ওয়াজিব তরক করা, এজন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যান। পৃথিবীতে কিতাব, এই যে কিতাব, এই একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? মানে একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোন কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, তিনটা দেশে যারা দায়ী আল্লাহ কাজ করি, অধিকাংশ গুলো টেনে বল সেদিকে আছে, ওই দিকে টেনে না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন, একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা, আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো? এ পর্যন্ত শেষ না, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো? সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি, ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি, ওটা আপনি বাল্লিগ, তাবলীগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দিন। এই আয়াত আর এই আয়াত, এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম বলেন কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম, যে আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি দিলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও তিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, নাম বলাও তো মুশকিল। বহু তাফসীর মাহফিলে যশোরে আমির হামজা নাম লিখলে 144 ধারা দিন, এখন আল্লাহ 144 ধারা। পরে যদি সত্যি কেউ পান কি লিখবে? আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম, এই করোনার আমি নাম নিতে ওদের ঘৃণা করি। কি শেখ লাগানো আছে আগে আর পরে
শেখ না, এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার ফুলতলা এলাকায় বাড়ি, এলাকার রিমান্ডে ঝামেলা করেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনতে ঘৃণা লাগে। আমার স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে, অথচ শয়তানটা বিশ্বাস করে। আমরা যখন মাঠের নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু চিনতে পারে না। এদের মুখের ভাষা দিয়েছি। আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু একটা দুইটা না। আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে 50 টা মামলা। এরপর আমার বাবার কাছ থেকে 10 টাকা নিয়েছে। এই কাউন্টার ট্যাক্সে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকে, তার নাম তো সব বান্দা, হাত বান্দা, কিছু চিন্তাম না। ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, আমার বাবা সহজ সরল মা, গ্রাম মা। আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলা খালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার অথচ আমি কিছু জানি। আমি তো আজ মাঠে নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে। কেসদের যাওয়ার পরে শুনলাম যে মামলা একটা দিয়েছি, এবার বলছে যা যা বলতে বলছি যদি না বলে 50টা মামলা দেব, এক একটা জেলা এক একটা প্রতিদিন আমি শুধু ঘোরাফেরা। অথচ নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানেন, কিন্তু বলা লাগে বলে তো কোন জরুরি ছিল। আমি একা মাটির নিচে ঘর, দুনিয়া কেউ জানে না কোথায় আছে, আর ওরা শয়তান করে সব চারিদিকে 8-10 জন বসা। চেহারা দেখার তো কায়দা নেই, মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখলাম যে কাঁপটাও সব শয়তান ঢুকে আছে। এদের নামে এখন একটা দুইটা 50টা যেমন আমারে বলেছিল, এখানে 500 করে মামলা দেওয়া। শয়তানরা মারতে গিয়ে বসে। আমরা বেশি করব না, ওই না করতুম ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও। এতটুকু যদি যা করেছে 17 বছরে যদি এতটুকু করা হয় টিকতে পারবে না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমাদের জামাত, আমাদের মাথার মনীষী ডাক্তার শফিকুর রহমান বদরুলের সাথে আমি সাথে ছিলাম জেলখানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। প্রকার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না, যতটুকু স্যার জুলুম হয়েছিল ততটুকু নিয়ে বাকিটা মাফ করে দিবে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করা যাবে। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব আনা এটা করে দে, তো শয়তানরা আবার মাথা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট। নবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন ফাকালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। আল্লাহ এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিয়ে না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখা দরকার নেই, এদের আন্না বাসা পর্যন্ত যাতে তুমি না থাকে। ইন্না কাইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওটা আসল না। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ঈমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্না বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আর শয়তান। ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি। আমি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সমাজ ও যশোরবাসী
যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে, কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত গাড়িকে রঙ হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ তুই আমার শয়তান বানিয়েছিস। এটা তো দেখতে সাধারণ মতো লাগছে এখন। আমাকে প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওদের বন্ধু ছিল ওটা আর শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মানে ওই যে আর শয়তান আছে। আর কে ওইটা ওই দরবেশ, দরবেশ তো চেনা যায় না, সে পর্যন্ত নিয়ে গেছে। এখন একে ডিম খাচ্ছে, ও বলে নিচে বিভিন্ন জায়গা দিয়ে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ খুলে না, নখ খুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছে, এইগুলো যে আমরা নখ খুলি, আপনারা কি যে অসহায় ছিলাম রিমান্ডের 10 দিন, আল্লাহ জানে আমি জানি। কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না, কোথায় আছেন নিজে জানি। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর যেখানে আমার আলাদা ভাবে রাখতো, আমার মামলা মামলা রাখতো, একেবারে ফাঁসির কণ্ঠে ছেড়ে দিত। 24 ঘন্টা তালা মারা কে বলা। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস, যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ ধরেছে একবারে, আর ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96% মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়ার কারণে বলতে পারে। হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করলে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিহিন, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ যখন বলছে জালিমদের হেদায়েত দেব, আমি দোয়া করব ঠিক। দোয়া করলে যখন হবে না তো বদদোয়া করব। আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ। তারপর চাকরিও অবৈধ, ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, আর কোথায় পেয়েছে না, ঘুষ দিয়ে দিয়েছে। আর এর দ্বারা সর্ব কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আর বিভিন্ন হাত দিয়ে, সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে চাকরি দেওয়া হারাম মনে করছে, ওরা হারাম না। এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো নিয়ে আসবে। কোন মানবতা এতে বলি, এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে রেখে রাষ্ট্রের টাকা জমা দিচ্ছে। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি পেয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম যে একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান, এমন জায়গায় পুড়ে নিয়ে গিয়েছে, লজ্জাস্থান এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে, এই বুকে লাগিয়েছে। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও, যশোরে হবে না নিয়ে যাও ঢাকা।